আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাইমু নাগামরিচের পিকল কিলা বানাই। নাগামরিচের আচার ইগুনা ই মরিচ কিন্তু হইল গিয়া আমার নিজের গাছের গার্ডেনের নাগামরিচ। কিন্তু দেখরা বড় ছোট সপ্তাহে খাঁচায় ফাঁকনায় সপ্তাহতে তো মরিচ কিন্তু ফাড়া রয়ে গেছে প্রায় 4-5 সপ্তাহ ফ্রিজারের ফড়ি থাকছে। ও কইতে কাম করিলাই এখন তারে আচার বানাইলাই। সো আমি পয়লা ট্রাই করমু এগুন তোরে কিলা বানাই। আমি আচারের মাঝে খিতা খিতা এড করমু যে রেসিপি যেগুলা ওগুন তারা আপনার দেখাইমু বা অনেকগুলা নাম আপনার হইয়া দেন। ফলা হইল গিয়া তো আমার নাগামরিচ বাদে আমি দিমু ইয়েলো মাস্টার্ড, গার্লিক দি বাগার দিমু। ওকে, অন্য দেখরা আপনার আছে আনারদানা সিড, এটা হইল গিয়া পমেগ্রেন্ট সিড, বাংলায় আপনারা হয়ে দেন ডালিম, আনোয়ার বা বেদেনা, তিনটা নাম আছে এগুর। অগুন্তর বিচি, হুকাইল বিচি। ও আছে আলু বুখারি, এগুলো গিয়া একটা ফ্লাম আর কি ফুলার মাঝে দেন। আপনারা দেখছেন তো খালা খালা বিচি দেন ফুলার মাঝে ঠেঙ্গামিটা একটা ফ্রুটর লাগান মিলে ওগুলা দিমু। ইগুন দিমু একমাত্র কারণ হইলে টেস্টি লাগে, ওদের একটা ফ্লেভার আইবার লাগে, মজার একটা ঠেঙ্গা ফ্লেভার লাগে। এর বাদে আমি এড করমু এন্ডে দি ধনিয়া পাতা, ও দেখা আপনারা বাখর, আর ও দেখানে আর একটা আজওয়ান। এগুলো আমি বাংলাদেশ থেকে আইতে আনছিলাম। এগুলো হইলে গিয়া বাংলাদেশে এখন এগুলো ঠেঙ্গার বাখর। আর আছে ইনোর মধ্যে আছে আমরা খালি জিরা, আর ইনো আছে আমরা ড্রাই মাস্টার্ড এগুলা। আর এগুন দেখা গ্রিন পেপার, এগুন আমি মেবি এড করতাম পারি যদি দেখি আটিয়া কমি গেছে তো আমি থোড়া একটু এড করমু, একটা বুনা বুনা স্টাইলের লাগান দিলা পিকলটা একটু ঠিক হইতো। আর লগে আমি দিমু পিওর হানি মাস্টার্ড অয়েল দিমু, খাঁটি সরিষার তেল দেখা হয় ওটা দিমু। আর ওই লগে আপনারা দেখা হোয়াইট ভিনিগার, দ্যাটস ইট। আমি আপনারা দেখাই কুকিং স্টার্ট করিলাই। কয়টা আমি ধনিয়া দেন হোল ধনিয়া দেখুন বাখর ওটা কয়টারে আমি বাদিলিম, তো ওগুন তোরে বাঙ্গিতে ইজি হইব, প্লাস এগুন বাদিলে আলাদা একটা গ্রাম করবো। বেশি নাই তোরা করি আমি বাদিম। মাস্টার কতটা আমি অ্যাড করিলি মুগুর মাঝে। ও দেখরা আপনারা মাস্টার্ড আর ধনিয়া ও যেগুন ধরে আমি বাদিছি, তখন ও দুটারে একলগে মিক্স করি আমি ওগুন ধরে ক্রাশ করবো। তখন আমি ইয়েলো মাছটা ভিজাইয়ে রাখছিলাম, তখন ওগুন ধরে আমি ক্রাশ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফলে আমি দিব মাস্টার্ড অয়েল, তেল একটু বেশি করে দিলাম। পয়লা আমি দিব গার্লিক, তখন দিব আমি আজওয়ান, তখন দিব খালি জিরা, বাখর আর দেন খালা মাস্টার দেখুন আমরা বাঙ্গিছিলাম তখন দিব আগুন। আমরা ইয়েলো মাস্টার দেখুন ধরে আমরা করছিলাম ক্রাশ করছিলাম ওগুন ধরে দিব। সল্ট দিলাম, স্পাইসের মধ্যে আমি দিব ধনিয়া পাউডার, হলদি পাউডার, লগে সে একবারে গুড়িয়ে রাখি দিন। আমি গ্লাভস দিছি, দিয়ে এখন মরিচ কোন তারা খাটি দিলাম। আমি মরিচে দই লিছি আগে, পাতা রয়েছে মরিচে আমি খাটিরা আমার ওলা 4 পিসেস করিলিম, তাতে আস্তে আস্তে থাকে। আমি মরিচের বিচি গুণ তার লই লিলাম, ওগুন দিয়ে আবার সামারও আমি গাছ তুলমু।
মেক শিওর আপনারা মরিচ চিকেন তৈরি হলে গ্লাভস কিনতেন জানি আপনারা যদি কেউ নাগা পিকল বানায়। মরিচ কাটা শেষ, আমি মরিচ কুন্তারে এখন অ্যাড করে লিমু। পয়লা আমি স্লগেশও রাখি দিয়েছিলাম স্পাইস ওগুন দিয়া, তো স্পাইস দিয়া স্লগেশও রাখলে হয় কি তার স্পাইস ওগুন তোরে বালাটিকে ফ্রাইড হয় অ্যান্ড স্মেল বালা স্মেল বার হয়। তখন বালাটিকে আমি ওগুন তোরে লাড়িয়া গুড়িয়া রাখি দিম যেলা স্পাইস ওগুন তোর মরিচর ভিতরে হামায় আর মরিচ কুন্তা যে হইব সফট হইব। রাইট নাও এখন আমি আপনারা দেখাইম পেপার যেগুলো আপনারা দেখরা ইয়েলো রেড গ্রিন পেপার ওটা হাফ হাফ করে আমি খাটি নিলাম। খাটিয়া ওগুন তোরা এড করম কজ অগুন যদি আমি দেই তে আমার চিলি সসটা একটু বুনা স্টাইল হইব। সো দেখরা আপনারা মরিচও এইগুলা কুকড হয়ে গেছে, পেপারও আমি এড করে লিছি। এগুন দেখরা আদা না আর যে পমেগ্রেনেট সিড ওটা আমি কতটা এখন এড করে লিমু। সো অগুনতে ফ্লেভার আনে, দেন একটা ঠ্যাঙ্গি ফ্লেভার পিকলের মাঝে অগুন দিলে ও ফ্লেভার আইব। আর একটু দেখরা আলু বুকারা, সো আলু বুকারা দিলে এলে ফুলার মাঝে দেখুন আপনারা দেন বা দেখুন জানি ফুলার মাঝে খাইতে ওটা মিলে ইটস ভেরি নাইস, ভেরি টেস্টি এজ ওয়েল। অগুনতে আরও আমার চিলির পিকলের টেস্ট আরও বেশি বাড়াইব। সো জালও লাগতো বা টেস্ট হইতো মজার একটা টেস্ট, ভাতের লগে খাকুয়া বা সমোসার লগে খাকুয়া জেলা মজা লাগে। সো কুকড হয়ে গেছে দেখরানি আপনারা, বাক্কা নরম হয়ে গেছে। আমি তোরা ফানি অ্যাড করে দিলাম। সো রাইট না ফানি অ্যাড হয়ে গেছে দেখরানি, ওই এখন আমি ভিনিগার দিলাম ফাইনালি। রাইট কুকড হয়ে গেছে। আমি এখন আপনারা ধনিয়া পাতা দিলাইছি, ধনিয়া পাতা দিয়ে আরও আমি কত বেল জাল দিমু। জাল দিলে হইব কিতা ধনিয়া পাতার আরও আমি 4-5 মিনিট কুকড করার বাদে হোক আমার কালার বার হয়েছে। সো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করিয়া আমি একটা জারের মাঝে লইলাম, লইয়া আমি আপনারা দেখাইমু এগুলো আমি বাদে ফ্রিজারের ভিতরে রাখি দিব। আর ইগুড বিলিভ ইউ নট এক ফ্লেভার আইছে, ফ্লেভারে আসলে ফেটর বুক লাগাই দে, মানে ও সমোসা দিয়ে খাইতাম বা কেবাব দিয়ে খাইতাম। আমি তুরা সইসলাম বেসিক্যালি আমার তেল লাগছিল আতর মাঝে ও মরিচ গুণ জারের মাঝে লইবার সময়। বাদে দেখি আমার আঙ্গুলে জ্বলা আরম্ভ করছে, সাবান দিয়ে আমি মনে করে দইছি 2-3 বার বা জাল যায় না। মেক শিওর আপনারা কমেন্ট দিয়া জানাই বা খেলা লাগছে। Let's go. Feta pug like this here. Right. Here is the Naga chili. I'm gonna try it. Let's see. Bismillahirrahmanirrahim. কতক্ষণ খাইতাম নি বাদে দি ফেটের মাঝে বিষ করে that's too much, right? Bismillahirrahmanirrahim. Wallahi billahi so hot, but I can take it. আমি জাল বেশি খাইতাম পারমু। যদি আমি ভিডিও পজ করি না দেখবা আমার মুখ কামি দিব অটোমেটিকলি। This is the reaction I get normally. Whew. Very nice. যদি সারা আসার খাইলাই definitely ফেটার মধ্যে বিষ ধরবো। আমার মুখের বাসায় দেখতে পারবার রিয়াকশন। It goes with the cheese, burger, chicken wings, anything. Especially hot, পুটকি শিরা, মাংসের তরকারি। আমি খাইব এখন বার্গারের মধ্যে। চিলি যদি বার্গার খাই জন্যে। Let's try it. Guys, it's not even 2 minutes. Whoa.
আমার গাম বাড়ে গেছে সারা শেষ I'm loving it